আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। বর্ষার এই মৌসুমে আমাদের কিন্তু অনেকেরই নৌকা দিয়ে ঘুরতে ভালো লাগে। সো যাদের এই ঢাকার কাছাকাছি থাকেন, ঢাকাতে থাকেন, কোথাও ঘুরতে যাওয়া হয় না, তারা কিন্তু এই সদরঘাটে এসে নৌকা দিয়ে করে বুড়িগঙ্গা দিয়ে ঘুরতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ভালো একটা সময় কাটবে এবং খুবই ভালো লাগবে। বুড়িগঙ্গার পানি কিন্তু আগের মতো নেই। আগে যে নোংরা এবং দুর্গন্ধযুক্ত পানি ছিল সেটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবং আগের যে দুর্গন্ধটা সেটা কিন্তু নেই। সো বর্ষার পানি আসাতে কিন্তু এই পানিটা বেড়ে যাওয়াতে পানিটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবং এখানে ঘুরতেও এখন ভালো লাগে। আমি আজকে গিয়েছিলাম। সো আপনাদের জন্য একটা আপডেট ভিডিও আছে, এখানে আপনারা কিভাবে আসবেন, এখানে কত টাকা লাগতে পারে ভাড়া এবং সেফটির বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলবো। নৌকা করে বুড়িগঙ্গাতে ঘোরার জন্য আপনি সরাসরি চলে যাবেন সদরঘাট অথবা বাবুবাজার অথবা কেরানীগঞ্জের ওই পাশে বুড়িগঙ্গা সেতু একের নিচে যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলোতে যে নৌকার ঘাটগুলো আছে ওই ঘাটে চলে যাবেন। ওই ঘাটে চলে গিয়ে যে কোনো নৌকার মাঝিকে বলবেন যে ভাই আমি আমাকে একটু ঘুরাই দেখান। এইখানে আপনি তাদেরকে আওয়ারলি বেসে করবেন, পেমেন্ট করবেন। সো আমি আজকে তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে আপনারা কত করে নেন এক ঘন্টার জন্য। নৌকাতে যদি কেউ ঘুরতে চায় তারা আমাকে বলছে 200 থেকে 300 টাকার মধ্যে তারা নিয়ে থাকে। সো আপনারা ওইভাবে দামাদামি করে নেবেন। তারপরে একটা জিনিস, আপনার নৌকা টোকা ভাড়া হয়ে গেলে আপনারা কিছু খাবার দাবার কিনে নিয়ে নৌকাতে বসবেন। তারপরে এখানে যে সেফটির বিষয়টা আছে, এখানে মামাকে বলবেন যে এই নদীটা কিন্তু অনেক ব্যস্ত একটা নদী। সো এখানে একটু সাবধানে চালানোর জন্য, কারণ এই নদীতে অনেক বেশি পরিমাণে লঞ্চ, স্টিমার, তারপরে আরও অন্য যে নৌযানগুলো আছে এগুলো কিন্তু অনেক বেশি চলাচল করে। সো সেক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে। আর আমার একটা পরামর্শ, আপনারা যারা একটু বয়স্ক আছেন বা যারা একটু অ্যাডাল্ট আছেন তারা আসবেন, যারা একটু অ্যাডভেঞ্চার করতে পারবেন, এবং অবশ্যই যারা সাঁতার জানা তারা আসবেন। এখানে কিন্তু আপনাকে কোনো প্রকার সেফটি জ্যাকেট কিন্তু এখান থেকে দেওয়া হবে না। সো যার সেফটি কিন্তু তাকে মেনটেন করতে হবে। আর বিশেষ করে বাচ্চাদের এখানে না নিয়ে আসাই ভালো, কারণ এরকম একটা মুক্ত পরিবেশে যেখানে কোনো সেফটির কিছু নাই, সেক্ষেত্রে বাচ্চাদের না নিয়ে আসাই ভালো। যারা মোটামুটি সাঁতার জানেন, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, এই ধরনের পরিবেশে যারা আপনারা আগে গিয়েছেন, সো তাদের জন্য ভালো হবে। তারপর আপনারা এখানে কিন্তু ঘুরতে পারবেন, অনেক ছবি টবি তুলতে পারবেন এবং যখন নৌকাতে ঘুরবেন আসলে দেখবেন খুবই ভালো লাগতেছে। এখন কিন্তু নতুন নদীর পানিটা বেড়ে যাওয়াতে অনেকটা ভালো লাগবে। সো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই ধরনের আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যায়। সো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।